ওকে, এইটা হচ্ছে মেলচিম্পের অফিসিয়াল ওয়েবসাইট mailchimp.com। এখানে মূলত আমরা ইমেল মার্কেটিং এর পারপাসে আমরা মেলচিম্পকে ইউজ করবো, এবং মেলচিম্পের যে সার্ভিস গুলো আছে আমরা সার্ভিস গুলো সম্পর্কে জানবো। তার আগে আমরা মেলচিম্পের যে প্রাইজিং সেকশনটা আছে, আমরা যে কোনো টুলস ব্যবহার করার আগে প্রাইজিং সেকশনটা রিসার্চ করবো যে এখান থেকে আমরা আসলে কি বেনিফিট পাচ্ছি এবং কিভাবে এটাকে আমরা ইউজ করতে পারি। সো প্রাইজিং একটু ক্লিক করেন। আমরা মেলচিম্পের প্রাইজিং সেকশনটা আগে দেখবো যে আমরা প্রাইজিং এ আসলে কি কি প্রাইজিং সেকশনটা পাচ্ছি। আচ্ছা, প্রাইজিং সেকশনটা আসার পরে দেখেন এখানে দুইটা প্রাইজিং সেকশন আমরা দেখতে পাচ্ছি, একটা, সরি তিনটা। একটা হচ্ছে একটু উপরে রাখেন, হ্যাঁ, একটা হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য প্রাইজিং সেকশন। আমি একটু মার্ক করে দিই। ও, আমি মার্ক করতে পারবো না কারণ আমি স্ক্রিন শেয়ার করিনি। যাই হোক, একটা হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য প্রাইজিং থাকছে, একটা হচ্ছে ওয়েবসাইটের জন্য প্রাইজিং থাকছে, একটা হচ্ছে ট্রানজেকশনাল ইমেলের জন্য প্রাইজিং থাকছে। এবারে আপনাদের একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে, ট্রানজেকশনাল ইমেলের প্রাইজিং আর হচ্ছে ইমেল মার্কেটিং এর প্রাইজিং আলাদা কেন, ঠিক না? জি ম্যাম। সাইফুল ইসলাম, জি ম্যাম। আহ, আপনি একটু একটুকে মার্ক করে দেখান তো, আমি যে সেকশনগুলোর কথা বলছি, ইমেল মার্কেটিং, ওয়েবসাইট এবং ট্রানজেকশনাল ইমেল। হ্যাঁ, দেখেন প্রথমে হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য আলাদা প্রাইজিং, ওয়েবসাইটের জন্য আলাদা প্রাইজিং এবং ট্রানজেকশনাল ইমেলের জন্য আলাদা প্রাইজিং। কেন এই আমি ওয়েবসাইটের ব্যাপারটা যাচ্ছি না কারণ আমরা এখান থেকে ওয়েবসাইট বিল্ড করবো না। আমরা চাইলে এখান থেকে ওয়েবসাইটে ডোমেন পারচেস করতে পারি, বাট আমরা এটা করছি না। আমরা যেহেতু এটা মার্কেটিং পারপাসে ইউজ করছি, শুধু আমরা মার্কেটিং এর সেকশন গুলো নিয়ে কথা বলবো। সো এখানে কেন দুইটা সেকশন আলাদা করা হলো, ইমেল মার্কেটিংটাকে কেন আলাদা করা হলো, ট্রানজেকশন ইমেলটাকে কেন আলাদা করা হলো? দেখেন, যখন একটা ই কমার্স তাদের ওয়েবসাইটের সাথে পার্মানেন্টলি কোনো একটা অটোমেশন সেট করে, যেমন ধরেন ফর এক্সাম্পল আমাদের যেই টপ নোট যে হচ্ছে ইয়েগুলো আছে, ই কমার্স ব্র্যান্ড গুলো আছে, লাইক ধরেন অ্যামাজন আছে, ঠিক না? সো এরা, এদের যে অটোমেশন গুলো, এই অটোমেশন গুলো কি সারা বছরের জন্য একদম ফিক্সড থাকে না, যে আমরা যখনই একটা প্রোডাক্ট পারচেস করব, ট্রানজেকশনের যতগুলো ইমেল আছে সবগুলো কি একটা টাইম বাই টাইম আমরা পেয়ে যাই, যখন আমরা অর্ডারটা কনফার্ম করি কনফার্মেশন ইমেল পাই, যখন অর্ডারটা যখন পার্সেলটা রেডি করে পাঠানো হয় তখন একটা শিপিং ইয়ে পাই, শিপিং এর জন্য একটা শিপিং কনফার্মেশন একটা ইমেল পাই, যখন আমরা সেটাকে রিসিভ করি রিসিভের জন্য একটা আফটার ডেলিভারি একটা ইমেল পাই, তারপর হচ্ছে প্রোডাক্টের যখন হচ্ছে ইনভয়েসের একটা ইমেল পাই। এটা কিন্তু একটা সাইকেল, বা এটা একটা অটোমেশন, একটা স্টেপ। এই স্টেপ গুলো কি হচ্ছে, অটোমেটিক স্টেপ ওয়াইজ কি হচ্ছে, ইমেল গুলো সেন্ড করা হচ্ছে প্রত্যেকটা ইউজারকে। এখানে একটা দুইটা ইউজারকে কিন্তু ইমেল করা হয় না। তার মানে এই যে ই কমার্সের জন্য, বিশেষ করে ই কমার্স মানে ট্রানজেকশন, ই কমার্স মানে আপনি অনলাইন থেকে পারচেস করবেন। সো অনলাইন থেকে পারচেস করার পরে যে অ্যাক্টিভিটি গুলো, এইগুলোর জন্য ই কমার্স, বিশেষ করে ই কমার্স ট্রানজেকশনাল ইমেলের যে অটোমেশন সেক্টরটা আছে, এইটার জন্য আলাদা করে একটা অটোমেশনের ওরা এখানে সেট আপ করেছে, এবং সেই সেট আপটা যদি আমরা পারচেস করি তাহলে কেমন প্রাইস হবে সেটাকে আলাদা করেছে। এবং ইমেল মার্কেটিং এর মধ্যে হচ্ছে সার্বজনীন সবকিছু আছে ইমেল মার্কেটিং এর মধ্যে, লাইক আমরা সেলস এর একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবো, বা ধরেন আমার কোনো মোটিভই নেই, জাস্ট আমি আমার একটা ওয়েলকাম টেমপ্লেট, বা হচ্ছে আমি আমার জন্য একটা, ধরেন একটা লিড জেনারেট করার জন্য একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করবো, যেখানে আমি আমার সার্ভিসগুলোকে ফিচার করব এবং সেগুলো আমি 1,000 বা 2,000 পার্সনকে ইমেল করব। জাস্ট আমি আমার সার্ভিসটাকে জানাবো এবং তারা ইন্টারেস্টেড হলে আমার সাথে কি করতে পারে, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেবো, বা আমার ওয়েবসাইটের ডিটেলস ফুটারে এবং বাকি কল টু অ্যাকশনে থাকবে। তো এটা কিন্তু কি কোনো ট্রানজেকশনাল ইমেল হচ্ছে না, বা কোনো ই কমার্সের যেই হচ্ছে ম্যান্ডেটরি যে ট্রানজেকশনাল স্টেপ গুলো সেগুলোর কোনো অটোমেশন হচ্ছে না, জাস্ট নর্মাল বা জাস্ট মার্কেটিং পারপাসে একটা ইমেল টেমপ্লেট হচ্ছে। এই ধরনের যে ইমেলের কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা মেইন ইমেল মার্কেটিং এর সেকশনে করব, এবং এই সেকশনের জন্য প্রাইজিং সেকশনটা আলাদা। আর ট্রানজেকশনের ক্ষেত্রে যখন আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করব, ওই ওয়েবসাইটের জন্য কি ধরনের অটোমেশন আমরা সেটার সাথে ইন্টিগ্রেট করে দেবো একদম পার্মানেন্টলি, যতদিন আমার ওয়েবসাইট থাকবে, যতদিন লোকজন সেখান থেকে পারচেস করবে, কি ধরনের অটোমেশন ইমেল তারা হচ্ছে পাবে, সেটার জন্য আলাদা একটা সেকশন আছে। ক্লিয়ার সবাই? জি ম্যাম। এবার নিচে ড্র্যাগ করে আসেন। এখানে রাখেন, হ্যাঁ। এখানে দেখেন,
আমরা ফ্রি প্ল্যানটা দেখি। হ্যাঁ, ফ্রিতে কি কি পাচ্ছি। ফ্রি প্ল্যান হচ্ছে একেবারে হ্যাঁ একেবারে রাইট সাইডে। ফ্রি প্ল্যানের প্রাইজিংটা জিরো। প্রাইজিংটা থাকছে জিরো, এখানে আমাদের কিছু লাগছে না। কিন্তু পার মান্থ একটা লিমিট আছে, সেটা হচ্ছে 500 কন্টাক্ট। পার মান্থ আমরা কি করতে পারছি, পার মান্থ আমরা 500 কন্টাক্ট মেল চিম্পে ইউজ করতে পারবো। কন্টাক্ট মানে ইমেল বলতে পারেন। 500 ইমেল আমরা মেল চিম্পে ইউজ করতে পারবো। এর বেশি আমরা পার মান্থ পারবো না, কিন্তু প্রতি মাসে এটা রিফিল হবে। মানে একটা মেলচিম্প অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলে সারা বছর ইউজ করতে পারবো। আমাদের এই 100টা মেলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই। আমাদের খুব একটা বাজে বাজে টেন্ডেন্সি আছে, আমরা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, একাধিক ইয়ে করি। এক্ষেত্রে হচ্ছে অনেক সময় অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। আমরা একটা অ্যাকাউন্টকে খুবই জেন্টলি ইউজ করব, খুবই সফটলি ইউজ করবো, যাতে অ্যাকাউন্টটাকে আমরা লং টাইম ইউজ করতে পারি এবং সেখানে যেন কোনো ধরনের সাসপিশিয়াস অ্যাক্টিভিটি ডিটেক্ট না হয়। সো প্রতি মাসে আমরা 500 কন্ট্যাক্ট করে বা 500 ইমেল কি করতে পারছি, মেল চেপে ইউজ করতে পারছি। প্রতি মাসে এটা রিফিল হবে। আগে আরো অনেক করা যেত, এখন সময়ের সাথে সাথে যখন টুলস এর ডিমান্ড বেড়েছে তখন ওরা আসলে কোয়ান্টিটিটা, ফ্রি কোয়ান্টিটিটা কমিয়েছে। বাট 500-এর থেকে কমার আর পসিবিলিটি নেই, 500 থাকবে। এরপরে দেখেন কাস্টমার সাপোর্ট, সেকেন্ড যে অপশনটা আছে কাস্টমার সাপোর্ট, একটু মার্ক করবেন সাইফুল ইসলাম আমার কথার সাথে সাথে, তাহলে বোঝাতে সুবিধা হবে। না না, কাস্টমার সাপোর্টের কথা বলছি, আমি ফ্রিতেই আছি, আমি এসেনশিয়ালে যাইনি। কাস্টমার সাপোর্ট ম্যাম, হুম কাস্টমার সাপোর্ট, হ্যাঁ আচ্ছা, ইমেল সাপোর্ট। হুম। দেখেন আপনি যে ইয়েটা যেই টেবিলটা দেখছেন, জি টেবিলের এখন যেখানে আছেন সেটা হচ্ছে প্ল্যানে কি কি পাবো। আর জি। এই প্ল্যানের টাইটেলটা কি সেটা দেওয়া আছে একেবারেই হ্যাঁ একেবারে বাম সাইডে দেখেন, কাস্টমার স্টার্টিং সাপোর্ট, হ্যাঁ প্রাইস, হ্যাঁ। কাস্টমার সাপোর্ট। হ্যাঁ, সো কাস্টমার সাপোর্টে ফ্রি প্ল্যানে আমরা কি পাচ্ছি, ইমেল সাপোর্ট ফর ফার্স্ট 30 ডেজ। আমরা অ্যাকাউন্ট খোলার 30 ডেজ পর্যন্ত হচ্ছে আমরা সাপোর্ট পাবো, এরপরে আমরা পাবো না। এটা হচ্ছে ফ্রি প্ল্যানে। কিন্তু যদি আমরা হচ্ছে এসেনশিয়াল বা স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম ইউজ করি তাহলে হচ্ছে 24 আওয়ার্স ওদের সাথে একদম ফোনেও কথা বলতে পারবো। যে দেখেন ফোন অ্যান্ড প্রায়োরিটি সাপোর্ট, যদি কেউ প্রিমিয়াম ইউজার হয় যে কোনো প্রবলেম ওদের সাথে ফোনেও সাপোর্ট নিতে পারবে। এরপরে দেখেন বলছে রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস। রিপোর্টিংটা কি, আমরা যখন ইমেলটা মার্কেটিং করব, মার্কেটিং করার পরে অ্যানালাইটিকটা আমরা দেখতে চাই না, যে আসলে কতগুলো ইমেল সেন্ড হলো, কতগুলো ইমেল ওপেন করা হলো, ওপেন রেট কত, কনভারসেশন রেট কত। এই যে ইয়েটা এই যে হচ্ছে ক্যালকুলেশন গুলো, এগুলোকে আমরা বলি অ্যানালাইটিক্স। রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইটিক্স, যেই অ্যানালাইটিক্স এর মাধ্যমে আমরা মেজার করতে পারবো যে আমাদের ক্যাম্পেইনটা কেমন চলছে। এই অ্যানালাইটিক্সটা হচ্ছে আমরা প্রিমিয়াম ভার্সনে, স্ট্যান্ডার্ড ভার্সনে আমরা আনলিমিটেড পাবো। মানে যতগুলো অ্যানালাইটিক্স হয় সবগুলো আমরা দেখতে পারবো। লাইক কতজন ইমেল ওপেন করছে, কতজন কনভারসেশন করলো, কনভারসেশন থেকে কতগুলো সেল আসলো, যা যা আছে একটা অ্যানালাইটিক্সে, কতগুলো ইমেল সেন্ড হলো, টাইমিং থেকে শুরু করে যা যা অ্যানালাইটিক্স গুলো আছে সবগুলো আমরা কি করতে পারবো, প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড ভার্সন যখন আমরা পারচেস করব তখন রিপোর্ট, একটা ক্যাম্পেইনের রিপোর্ট এবং ক্যাম্পেইনের যে অ্যানালাইটিক্স গুলো সবগুলো আমরা দেখতে পারবো, ভিজিবল থাকবে। কিন্তু এসেনশিয়াল এবং আমরা যে ফ্রি ভার্সনটা এখন ইউজ করবো সেখানে লিমিটেড থাকবে। মানে আমরা চাইলেও সব দেখতে পারবো না, কিছু মেজারেবল কিছু ফ্যাক্ট দেখতে পারবো, মেজারেবল কিছু সেকশন দেখতে পারবো, যে ইমেল ক্যাম্পেইনটা অ্যাক্টিভ আছে কিনা, রানিং আছে কিনা, সেন্ড হচ্ছে কিনা ইমেল, কিছু অ্যাক্সেসেবল কিছু দেখতে পারবো, সরি ম্যান্ডেটরি কিছু দেখতে পারবো, বাট সব দেখতে পারবো না। যে মেজারেবল যতগুলো পার্ট থাকবে সব মেজারেবল পার্ট গুলো আমরা দেখতে পারবো না, লিমিটেড থাকবে কিছু। মার্কেটিং অটোমেশন ফ্লো, তারপরে হচ্ছে মার্কেটিং অটোমেশন ফ্লো। এই মার্কেটিং অটোমেশন ফ্লোতে দেখেন আপ টু 200 ফ্লো স্টেপ থাকবে কোথায়, প্রিমিয়ামে। এই মার্কেটিং অটোমেশন ফ্লো বলতে আমরা কি বুঝি, মার্কেটিং অটোমেশন ফ্লো বলতে আমরা বুঝি ধরেন একটা ব্র্যান্ডের জন্য আপনি ওয়েলকাম অটোমেশন সেট আপ করবেন, যে যতজন ওয়েবসাইটে এসে লগ ইন করবে, সরি যতজন ওয়েবসাইটে এসে রেজিস্টার করবে সবার ইমেলে একটা ডিফল্ট ওয়েলকাম ইমেল চলে যাবে। এটা একটা অটোমেশন ফ্লো বা স্টেপ বলতে পারেন। সো এই অটোমেশন ফ্লো বা এইরকম অটোমেশন ফ্লো ই কমার্স সাইটের জন্য প্রিমিয়াম ভার্সনে অলমোস্ট 200, আপ টু 200, মানে অলমোস্ট 200 বা ম্যাক্সিমাম 200 হচ্ছে আমরা অটোমেশন ফ্লো সেট আপ করতে পারবো। যত ধরনের অটোমেশন হয়, ওয়েলকাম অটোমেশন বা হচ্ছে রিমাইন্ডার অটোমেশন, হচ্ছে ট্রানজেকশন অটোমেশন, যত ধরনের অটোমেশন আছে, আমি এত তো আসলে নাম মনে রাখা পসিবল না। যত ধরনের অটোমেশন আছে একটা কোম্পানির জন্য আমরা চাইলে কি করতে পারি, প্রিমিয়াম থেকে সেটা ইউজ করতে পারি, স্ট্যান্ডার্ড থেকেও সেটা ইউজ করতে পারি, কিন্তু ফ্রি ভার্সনে আমরা কোনো অটোমেশন সেট আপ করতে পারবো না। ক্লিয়ার? জি ম্যাম।
এরপর হচ্ছে অনেক ধরনের ফিচার আছে এআই। এআই দিয়ে এখন তো সবকিছুর সাথে এআই ইন্টিগ্রেট করা। এআই থেকে আমরা অনেক ধরনের ফিচার ইউজ করতে পারবো, যেটা আসলে আমরা ফ্রিতে পারবো না, বাট প্রিমিয়ামে পারবো। আমাদের এআই ফিচার দরকারও নেই যদি হচ্ছে আমরা গ্রাফিক্স টুলস গুলো ভালোভাবে ইউজ করতে পারি, এবং আমাদের মেল চিম্পের যে ফিচার গুলো আছে সবগুলোর ইউজিং প্রপার ভাবে, মানে প্রপার ভাবে করতে পারলে এআই ফিচারের দরকারও আমাদের, আমার কখনো হয়নি, আমার কলিগসদেরও কখনো দেখিনি এআই ফিচার ইন্টিগ্রেট করে ইমেল ক্যাম্পেইন করছে। সো হয়তো বা ইন ফিউচার এটার আরো ব্যবহার আমরা জানতে পারবো, বাট এখন পর্যন্ত এআই ফিচারের ইমেল টেমপ্লেট ডিজাইনিং এ কোনো ব্যবহার আমরা ওভাবে দেখিনি, ব্রডলি দেখিনি। সো এটা ওভাবে কাজেও লাগে না আসলে। বাট এরপর যেটা আছে টেমপ্লেট, যে আমরা টেমপ্লেট কাস্টমাইজ করতে পারবো কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা, যেটার জন্য আমাদের আসলে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই যে আমরা আসলে টেমপ্লেটের কাস্টমাইজেশন আমাদের ম্যানুয়ালি করতে হয়। আমরা ডিফল্ট যে টেমপ্লেট গুলো আছে সেগুলো আমরা এডিট করতে পারি না। মেলচিম্পে এটা বেশি হয়, ক্লাভিওতে আবার ডিফল্ট কিছু আমরা এডিট করতে পারি, বাট মেলচিম্পে একেবারে রেস্ট্রিক্টেড। ডিফল্ট আমরা দুইটা না তিনটা মনে হয় এডিট করতে পারি, বাকি সব রেস্ট্রিক্টেড। সো এখানে যেটা বলছে কাস্টম টেমপ্লেট, প্রত্যেকটা টুলস বিশেষ করে মেলচিম্প, ক্লাভিও, ওদের কাছে অনেক ডিফল্ট টেমপ্লেট ডিজাইন করা থাকে। যেমন আমরা সেলস এর জন্য যে টেমপ্লেট গুলো দেখলাম না, একটা টেমপ্লেট দেখলাম, টেমপ্লেট না একটা ইমেলই দেখলাম, একটা ইমেল টেমপ্লেট দেখলাম যেটা আসলে ক্যাম্পেইন করা হয়েছে হাউস থেকে। আহ, তো ওইটা একটা টেমপ্লেট ছিল। এটা আমরা কিভাবে ডিজাইন করছি, আহ, পুরাটাই কিন্তু কাস্টমাইজ করে করে ইমেজ গুলো আর জায়গা থেকে ডিজাইন করে আনছি, বাটন গুলো ডিজাইন করছি র ভাবে, পুরো একটা স্ক্র্যাচ একটা ফাইল বা সাদা একটা ফাইলে আমরা এই ডিজাইনিং গুলো করছি। কিন্তু যদি আমরা হচ্ছে ফ্রিতেই ওদের যে ডিফল্ট যে টেমপ্লেট গুলো ডিজাইন করা আছে সেগুলো যদি ইউজ করতে পারতাম তাহলে আমাদের এত খাটাখাটনি করতে হতো না। কারণ এই টেমপ্লেট যেগুলো আছে ওদের প্রিডিফাইন বা আগে থেকে ডিজাইন করা যে টেমপ্লেট গুলো আছে এখানে সব ধরনের কাস্টমাইজ টেমপ্লেট ওরা দিয়ে দেয়। হ্যাঁ, ওই সেলস ইমেলের জন্য টেমপ্লেট দিয়ে দিবে, না হলেও হাজার ইমেল টেমপ্লেট থাকবে, আমি জাস্ট একটা সংখ্যা বলছি, না হলেও সেলস ইমেলের জন্য টেমপ্লেট দেওয়া থাকবে, ওয়েলকাম ইমেলের টেমপ্লেট দেওয়া থাকবে, অফার বা ডিসকাউন্টের ইমেলের টেমপ্লেট দেওয়া থাকবে, বা হচ্ছে কোনো প্রোডাক্ট প্রমোশনের ইমেলের টেমপ্লেট দেওয়া থাকবে, রিমাইন্ডার ইমেলের টেমপ্লেট দেওয়া থাকবে। সব ধরনের যত ক্যাটাগরি আছে ইমেইলের সব ক্যাটাগরি টেমপ্লেট কিন্তু মানে যে টুলস গুলোর কথা বলছি এই টুলস এর কাছে আগে থেকে ডিজাইন করা থাকে। যদি আমরা প্রিমিয়াম ভার্সন ইউজ করি তাহলে সেগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে ইউজ করতে পারবো। যদি আমরা ফ্রি ভার্সন ইউজ করি তাহলে দেখেন ফ্রি ভার্সনে এগুলো ক্রস দেওয়া, এগুলো আমরা ইউজ করতে পারবো না। এগুলো হচ্ছে আমাদেরকে একটা স্ক্র্যাচ বা সাদা ফাইলে আমাদের নিজেদেরকে হ্যান্ড টু হ্যান্ড ডিজাইন করে নিতে হবে। ডিজাইন যে করতে পারবো না ব্যাপারটা এরকম না, ডিজাইন করতে পারবো, ডিজাইন করে নিতে হবে। ডিজাইন করা একটা টেমপ্লেটকে আমরা কাস্টমাইজ করতে পারবো না, জাস্ট আমাদেরকে হ্যান্ড টু হ্যান্ড এগুলো ডিজাইন করে নিতে হবে। একটু কষ্টটা বেশি আর কি, দ্যাটস ইট। সো এই পর্যন্ত ছিল হচ্ছে আমরা টুলস থেকে কি কি ফ্রিতে পাচ্ছি এবং কি কি পাচ্ছি না, এবং যেগুলো পাচ্ছি না সেগুলো নিয়ে আপনারা যদি ইন ফিউচারে কাজ করতে চান তাহলে আপনারা প্রিমিয়াম নিয়ে কাজ করতে পারেন। আপনাদের যদি টপিক গুলো জানা থাকে আপনারা ইন ফিউচারে প্রিমিয়াম পারচেস করে কাজ করতে পারেন। একটু নিচে আসেন। যেগুলো মার্ক করছেন ওগুলো কেটে দেন। আর একটু উপরে যাবে, আরেকটা সেকশন আছে উপরে, এই যে, হ্যাঁ অ্যাডমিনের সেকশনটা। এখন হচ্ছে অ্যাডমিনের সেকশন। ওইটা হচ্ছে ফ্রি প্ল্যান, মানে যে প্ল্যানিং গুলো আমরা প্ল্যানিং গুলো দেখলাম, এবার হচ্ছে আমরা যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা তো অ্যাডমিন, তো আমাদের কাছে কি কি অ্যাক্সেস থাকবে। যদি আমরা ফ্রি ভার্সন ইউজ করি সেক্ষেত্রে মান্থলি ইমেল সেন্ড, আমরা মান্থলি কত ইমেল সেন্ড করতে পারবো। দেখেন ফ্রি ভার্সন একদম সবার ডান পাশেরটা, সেটা হচ্ছে ম্যাক্স অফ 1000 পার মান্থ আমরা ইমেল করতে পারবো, ইমেল সেন্ড করতে পারবো পার মান্থ। ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে 1000 আমরা পার মান্থ ফ্রি ভার্সন থেকে ইমেল সেন্ড করতে পারবো, এবং পার ডে ম্যাক্সিমাম 500 ইমেল সেন্ড করতে পারবো। আমাদের অনেকেরই একটা কনফিউশন থাকে যে আমরা ইমেল তো ইউজ করছি, সরি ফ্রি অ্যাকাউন্ট তো ইউজ করছি ইয়েতে মেলচিম্পে, কিন্তু আমরা কত ইমেল করতে পারবো ম্যাক্সিমাম। পার মান্থ আমরা ম্যাক্সিমাম ফ্রি অ্যাকাউন্ট থেকে 1000 ইমেল করতে পারবো, এবং পার ডে ম্যাক্সিমাম 500 ইমেল আমরা করতে পারবো। এবং এটা 10 গুণ হচ্ছে আমরা এসেনশিয়ালে পাবো, প্রিমিয়ামে পাবো 12 গুণ, এবং হচ্ছে প্ল্যান গুলো কি ছিল লিমিটেড। যাই হোক এই প্ল্যান ওয়াইজ দেখেন আমরা হচ্ছে ফ্রির ঠিক আগের যে প্ল্যানটা আছে এসেনশিয়াল সেখানে 10 গুণ কন্টাক্ট আমরা বেশি করতে পারবো, সেন্ড করতে পারবো পার ডে বা পার মান্থ।
ঠিক তার আগেরটাতে হচ্ছে 12 গুণ আমরা বেশি করতে পারবো, এবং প্রিমিয়ামে দেখেন প্রিমিয়ামে হচ্ছে আমরা 15 গুণ বেশি করতে পারবো। সো যদি পারচেস করি সেক্ষেত্রে এগুলো আসবে, আর যদি আমরা ফ্রি ইউজ করি তাহলে আমরা পার ডে ম্যাক্সিমাম 500 ইমেল সেন্ড করতে পারবো, এবং পার কি হলো আমরা কার স্ক্রিন থেকে দেখছিলাম? ওকে, এরপর আসেন ইউজার। আমরা যখন মেলচিম্প ইউজ করব তখন আমি আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেখানে আমরা চাইলে আরো ইউজার অ্যাড করতে পারি। লাইক ধরেন আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে ক্লায়েন্ট আপনাকে অ্যাড করলো, হ্যাঁ, আপনাকে লগ ইন ক্রেডেনশিয়াল না দিয়ে তার অ্যাকাউন্টে আপনাকে অ্যাড করলো, ইউজার হিসেবে অ্যাড করলো, আপনি তার অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। এটা একটা অপশন। সো এই ক্ষেত্রে দেখেন ফ্রি ফ্রিতে ফ্রি যে ভার্সনটা আমরা ইউজ করবো সেখানে একটা সিট মানে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটাই। আর পরবর্তী যে প্রিমিয়াম গুলো আছে এখানে ক্রমান্বয়ে বাড়ছে। কোনো হচ্ছে 3টা ইউজ করতে পারবো হচ্ছে আমরা এসেনশিয়ালের পরে হচ্ছে 5টা সিট থাকছে, আর প্রিমিয়ামে হচ্ছে আনলিমিটেড, আমরা যত খুশি তত ইউজার অ্যাড করতে পারবো। অডিয়েন্সও সেম, আমরা হচ্ছে ফ্রিতে একটা অডিয়েন্সই মানে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটাই থাকছে, আমরা আদার্স কোনো অডিয়েন্স অ্যাড করতে পারবো না। আর রোল বেস অ্যাক্সেস, এক্ষেত্রে আমরা এটা হচ্ছে রোল বেস অ্যাক্সেসটা হচ্ছে আমরা ফ্রিতে পাচ্ছি না। সো এখান থেকে অ্যাডমিনের যে কাজগুলো, অ্যাডমিনের কাজের থেকে মানে কাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা মান্থলি কতগুলো ইমেল সেন্ড করতে পারছি ইউজার এবং অডিয়েন্স। সো অডিয়েন্সের ক্ষেত্রে এবং ইউজারের ক্ষেত্রে দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, আমরা কি পার্থক্যটা জানি? বলেন আপনারা তো। অডিয়েন্স আর ইউজার ম্যাম। আপনারা তো খালি ডিরেক্টলি একটা ডিজাইন করে দেখাতে বলেন, কিন্তু এখানে অনেক কিছু ফ্যাক্ট থাকে যেগুলো আপনাদেরকে জানতে হবে। এখানে অডিয়েন্সের আর ইউজারের মধ্যে একটা পার্থক্য আছে, এবং অডিয়েন্সের আর ইউজারের মধ্যে যে পার্থক্যটা বা ইউজার যেটা, এই ইউজারটা যদি আপনারা বুঝতে পারেন কাজ আপনাদের জন্য 50% ইজি হয়ে যায়। আমি আপনাদেরকে সেগমেন্ট বোঝাচ্ছিলাম যখন আমরা ইমেল মার্কেটিং এর প্রথম ক্লাসটা করি, কিছু কি পয়েন্ট আমি আপনাদেরকে শেখাচ্ছিলাম ইমেল মার্কেটিং এর, এবং বলছিলাম পরবর্তীতে আমি যখন এগুলো নিয়ে কথা বলবো তখন আর এগুলোকে ডেসক্রাইব করবো না, শুধু ট্রামগুলোর কথা বলবো, যেখানে পার্সোনালাইজ সেগমেন্টেশনের কথা বলছিলাম। সো আমি সেগমেন্টে কি বলছিলাম আপনাদের কি কারো মনে আছে? অডিয়েন্সের সাথে সেগমেন্টেশনটা আসবে। সেগমেন্টেশন আমি বলছিলাম যে ধরেন একটা ই কমার্স সাইডে কিছু প্রোডাক্ট আছে, যার মধ্যে হচ্ছে কিছু ড্রেস আইটেম আছে, কিছু গ্রসারি আইটেম আছে, কিছু ইলেকট্রিক্যাল প্রোডাক্ট আছে। তিনটার অডিয়েন্স কি আলাদা হবে না? জি ম্যাম। যারা ইলেকট্রিক্যাল প্রোডাক্ট পারচেস করছে তাদের ডাটাগুলো একটা আলাদা লিস্টে যাবে, ঠিক না? বা যারা চয়েস করছে, সিলেক্ট করছে, কার্ডে অ্যাড করে রাখছে, তার মানে তারা ইলেকট্রিক্যাল প্রোডাক্টটা পারচেস করতে ইন্টারেস্টেড। তাহলে তাদের ডাটাটা সেগমেন্ট হয়ে কোথায় চলে যাবে? আলাদা একটা লিস্টে যাবে। গ্রসারি প্রোডাক্ট যারা পারচেস করছে বা সিলেক্ট করছে বা ইন্টারেস্টেড, তাদের ডাটাটা আলাদা একটা লিস্টে যাবে। এবং যারা হচ্ছে ড্রেস আইটেম বা হচ্ছে পোশাক যে আইটেমটা আছে, এই আইটেমগুলো যারা পারচেস করছে, জেন্টস বলেন বা লেডিস বলেন, যারা হচ্ছে পোশাকের আইটেমগুলো পারচেস করছে, ড্রেসের আইটেমগুলো, তাদের ডাটাগুলো আলাদা একটা সেক্টরে গেল, হুম, আলাদা একটা লিস্টে গেল। এই যে তিনটা লিস্ট, এই তিনটা লিস্টকে আমরা কি বলছি? সেগমেন্টেশন, ঠিক না? ই কমার্সে বা ইমেল মার্কেটিং এ সেগমেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। সেগমেন্ট না করতে পারলে ওই সেগমেন্ট ওয়াইজ কিন্তু আমরা পরবর্তী ইলেকট্রিক্যাল প্রোডাক্ট আসলে সেটা কাদের কাছে মার্কেটিং করবো সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, রাইট? রাইট ম্যাম। এটা আমরা বলছিলাম সেগমেন্টেশনে। এবারে এই যে সেগমেন্টেশনে যে অডিয়েন্স গুলো, সেগুলো যদি আমরা এখানে অডিয়েন্স আকারে মানে আপলোড করতে চাই, তাহলে কি একটা অডিয়েন্স হবে নাকি আলাদা আলাদা সেগমেন্ট ওয়াইজ আলাদা আলাদা অডিয়েন্স হবে? সেগমেন্ট অনুযায়ী ম্যাম আলাদা আলাদা অডিয়েন্স হবে। আলাদা আলাদা অডিয়েন্স হবে। তো ফ্রি ভার্সনে আমরা একটাই অডিয়েন্স ইউজ করতে পারবো, এখানে আমরা আলাদা করতে পারবো না কে আমাদের কোন মানে কোন প্রোডাক্টের ইন্টারেস্টেড পিপল। ক্লিয়ার? একটা জি অডিয়েন্স ম্যাম। লিস্ট থাকবে, সেখানে আমরা আপলোড করব, সেখান থেকে আমরা মার্কেটিং করব, আমরা আলাদা করতে পারবো না যে কারা কোন ইন্টারেস্টেড পিপলের অডিয়েন্স। আর বাকি যে প্রিমিয়াম ভার্সন গুলো আছে সেগুলোতে আমরা আলাদা আলাদা করে অডিয়েন্স গুলো আলাদা করতে পারবো। যেমন প্রিমিয়ামে আমরা দেখতে পাচ্ছি আনলিমিটেড, ঠিক না? এই যে দেখেন প্রিমিয়ামে দেখতে পাচ্ছি আনলিমিটেড। সো প্রিমিয়ামে হচ্ছে আমরা আনলিমিটেড, আমাদের যত ফিচার আছে, যতভাবে আমরা সেগমেন্টেশন করতে চাই, আলাদা অডিয়েন্স আপলোড করতে চাই, আমরা এখানে আলাদা অডিয়েন্স আপলোড করতে পারবো বা ইন্টিগ্রেট করতে পারবো। কিন্তু
ফ্রিতে আমরা শুধুমাত্র একটা অডিয়েন্সই ইউজ করতে পারবো, একটাই লিস্ট ক্রিয়েট করতে পারবো, সেখানে যে ইমেলগুলো আপলোড করবো বা ওয়েবসাইট থেকে যে ইমেলগুলো আসবে সেগুলো একটাই লিস্টে যাবে। এগুলোর কোনো আলাদা আলাদা আমরা ভাগ ভাগ করতে পারবো না। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। আচ্ছা, নিচের সেকশনটাতে আসেন। এখানে ইমেল মার্কেটিং এবং সেগমেন্টেশনের বেশ কিছু ফিচার আছে যেগুলো আমরা কোনোটাই ফ্রিতে পাবো না। আচ্ছা, একটা ফিচার পাবো, সেটা হচ্ছে ফর্ম অ্যান্ড ল্যান্ডিং পেজ। আমরা অনেক ওয়েবসাইটে যাওয়ার পরে কিছু ফর্ম পাই না, কিছু পপ আপ ফর্ম পাই না, লগ ইন কিছু ফর্ম পাই না, অপটিন ফর্ম পাই, যেখানে দেখবেন আমাদেরকে ইয়ে করতে বলে, আমাদেরকে হচ্ছে লগ ইন করতে বলে বা আমাদেরকে রেজিস্টার করতে বলে। এগুলোকে অপটিন ফর্ম বলে বা লগ ইন ফর্ম বলে বা পপ আপ ফর্ম বলে। ওয়েবসাইটটা ল্যান্ড করার সাথে সাথে একটা ফর্ম সামনে ওপেন হয়, ঠিক না? এই ফর্মটা আমরা ফ্রি ভার্সনে জেনারেট করতে পারবো, যেটা আমরা করেও দেখবো, আমি এই মেল চিপে করেও দেখাবো। আর ল্যান্ডিং পেজটাও আমরা করতে পারবো ফ্রি ভার্সনে। কিন্তু এর পরে বাকি যেই ব্যাপারগুলো আছে, লাইক হচ্ছে রিমুভ মেলচিম ব্র্যান্ডিং, ওই যে যেটা দেখালাম যে নিচে যেই মেলচিম্পের যে ফুটারটা থাকবে সেটা যদি আমরা সরিয়ে আমাদের ব্র্যান্ডের ফুটার ইউজ করতে চাই তাহলে আমাদেরকে প্রিমিয়াম নিতে হবে। আর আমরা যখন ক্লায়েন্টের হয়ে মার্কেটিং করব, ক্লায়েন্টের যেই ব্র্যান্ড, ওনারা যখন ব্র্যান্ডের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ওনারা অবশ্যই প্রফেশনালি ওটাকে প্রচার করতে চাইবে। সেক্ষেত্রে আমরা ওনাদেরকে সাজেস্ট করব সব থেকে কম প্রাইসের যে হচ্ছে ইয়েটা আছে। যদি আসলে ওনাদের বাজেট কম থাকে, বাজেট বেশি থাকলে তো সমস্যা নেই, বাজেট কম থাকলে অ্যাটলিস্ট আমরা সাজেস্ট করবো সব থেকে কম প্রাইসের যে হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা আছে ওটাকে পারচেস করতে। তাহলে আমাদের ব্র্যান্ডিং এর জন্য হেল্প হবে, বা ওনার ক্ষেত্রে ওটা ব্র্যান্ডিং যখন আমরা করব বা ওটাকে যখন আমরা মার্কেটিং করব দেখতে অনেকটা প্রফেশনাল লাগবে। দ্যাটস মিন যদি আমরা নিচের যে মেল চিম্পের যে ব্র্যান্ডিংটা আছে এটা রিমুভ করতে চাই তাহলে আমাদের মেল চিম্পের অ্যাটলিস্ট একটা প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। তিনটা ভার্সন আছে, যে কোনো একটা কিনতে হবে। এবি টেস্টিং, এটাও আমরা করতে পারবো না ফ্রিতে, এটা করতে হলেও আমাদের প্রিমিয়াম ভার্সনটা দরকার হবে। ডাইনামিক কন্টেন্ট আমরা অ্যাড করতে পারবো না ফ্রিতে, এটাও হচ্ছে, এটা করতে গেলেও আমাদের প্রিমিয়াম দরকার হবে। অ্যাডভান্স সেগমেন্টেশন, যেটা আমি বলছিলাম অডিয়েন্সের ক্ষেত্রে সেগমেন্টেশন আমরা সবাই বুঝে গেছি এখন, এই সেগমেন্টেশনটাও আমরা ফ্রিতে করতে পারবো না। প্রিমিয়াম নিলে আমরা আমাদের ওয়েবসাইট ইন্টিগ্রেট করে ওয়েবসাইটের যারা হচ্ছে ইউজার আছে তাদের ইউজার অ্যাকাউন্টের উপর বেস করে কোন প্রোডাক্টে কে ইন্টারেস্ট ফিল করছে সেই ওয়াইজ আমরা অটোমেটিক এখানে কি করতে পারবো, সেগমেন্টেশন করতে পারবো, যেটা হচ্ছে ফ্রিতে আমরা করতে পারবো না। বিহেভিয়ার টেস্টিং, ওই যে সেগমেন্টেশনটা যখন আসে তখন বিহেভিয়ার টেস্টিংটা আসে, আমরা আমাদের অডিয়েন্সদের বিহেভিয়ার টেস্টিং করতে পারি, কে কোন প্রোডাক্টটা পারচেস করছে, কে কোন প্রোডাক্টটা টেস্ট করছে, মানে সরি টেস্ট না, চয়েস করছে, অ্যাড করছে। কার্ডে অ্যাড করা মানে আমরা তার বিহেভিয়ারে সেটাকে ইন্টারেস্ট হিসেবে ধরে নিই যে এই পার্সনের বিহেভিয়ার টেস্টিং এ তার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্রোডাক্ট সে তার কার্ডে অ্যাড করেছে, তার মানে সে এটাতে ইন্টারেস্টেড। তখন ওটাকে আমরা বিহেভিয়ার টেস্টিং এ সেগমেন্টেশন আলাদা করতে পারি। সো এইগুলো আমরা সব অ্যাডভান্সে করতে পারবো, ফ্রিতে করতে পারবো না। সো এই পর্যন্ত আমরা যে ফিচারগুলো দেখলাম এগুলো সবাই ক্লিয়ার কিনা, কোন ফিচারের কোন কাজ, এই এই ব্যাপারগুলো সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। তাহলে আমরা এবারে অ্যাকাউন্ট ক্রিয়েটে যাব। উপরে চলে যান। ম্যাম এবি টেস্টিংটা আসলে কাজটা কি, এটা একটু জানা ছিল। এটা যখন আমরা করে দেখাবো আমি তখন ডিসক্রাইব করব, বলে আসলে খুব বেশি ডিসক্রাইব করা যাবে না। টেস্টিং জাস্ট আমরা যে মার্কেটিংটা করছি সবকিছুর উপরে, বিহেভিয়ারের উপরে, মার্কেটিং এর সবকিছুর উপরে যে টেস্টিংটা করা হয়, আমরা যখন টেস্টিংটা করব তখন আই হোপ বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। ওকে, এবার যদি ওয়েবসাইটের যে হচ্ছে ওদের সেকশনটা আছে এটাতে যদি ক্লিক করে একটু আপনারা দেখতে চান নিজেরা দেখে নিতে পারেন। আমরা যেহেতু ওয়েবসাইটের সার্ভিসটা ওদের কাছ থেকে নিচ্ছি না, মেইলচিম্পের কাছ থেকে, সো এটা আমরা দেখবো না। ঠিক ট্রানজেকশন আছে ইমেইলে দেখতে পারেন, ট্রানজেকশনাল ইমেইলে আমরা ট্রানজেকশন ইমেলটাও মূলত ইউজ করবো না, আমরা শুধু ইমেল মার্কেটিং সেকশনটাই করব। মানে দেখেন আমরা একটা টুলসেরও কিন্তু 100% ইউজিংটা করছি না, আমরা কত লিমিটেড শিখছি, তারপরেও মনে হচ্ছে কত কিছু শিখতে হচ্ছে, ঠিক না? কিন্তু আমরা একটা এই এই পার্টিকুলার জিনিসেরও কিন্তু আমরা 100% শিখছি না, তারপরেও মনে হচ্ছে কত কিছু নিয়ে কাজ করছি আমরা। ওকে, এবারে চলে আসি অ্যাকাউন্ট ক্রিয়েটে। অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমরা এখন একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো ফ্রি অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে আপনি লগ ইনে ক্লিক করলেই রেজিস্টারের অপশন চলে আসবে, লগ ইনে ক্লিক করতে পারেন। আরেকটা কাজ করি, একটু ব্যাকে যান, ফ্রি প্ল্যান থেকে চুজ করে নিচে যান, দেখেন ফ্রি প্ল্যান থেকে আরেকটু উপরে, আরেকটু উপরে, উপরে উপরে ফ্রি প্ল্যানের নিচে দেখেন কোনো অপশন আছে কিনা, অ্যাকাউন্ট ক্রিয়েটের কোনো বাটন দিচ্ছে কিনা ওরা, না দিচ্ছে না।
প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড। আচ্ছা দেয়নি, সমস্যা নেই, আপনি ইয়ে করেন, লগ ইনে ক্লিক করে ওখান থেকে হচ্ছে একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আমরা দেখবো যে মেলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের কি কি ইনফরমেশন দরকার হচ্ছে। দেখেন আমাদের কাছে তো অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা নেই, তো আমরা কি করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, উপরে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, সেখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এবারে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের তো কোনো বিজনেস নেই, সেক্ষেত্রে আমরা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো কিনা? হ্যাঁ, মেলচিম্পের ক্ষেত্রে আমাদের কোনো ওয়েবসাইট থাকতে হবে বা কোনো বিজনেস থাকতে হবে ম্যান্ডেটরি না, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। যদি থাকে তাহলে একদম 100% ফুলফিল হলো সব দিক থেকে, আর যদি না থাকে সেই ক্ষেত্রেও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, সমস্যা নেই। তো আপনার কি কোনো বিজনেস এরকম আছে যেটা আপনি এখানে ইনফরমেশনটা ইউজ করতে চাচ্ছেন? না ম্যাম, আমার বিজনেস ইমেল নেই ম্যাম। কোনো বিজনেসই নেই যে এই ইনফরমেশনটা আপনি এখানে ইউজ করতে পারবেন? না ম্যাম, এরকম কোনো কিছু তো নেই ম্যাম। আচ্ছা, তাহলে আপনি আপনার ইনফরমেশন গুলো বা আপনার নামগুলো ইউজ করেন, বা এখন একটা বিজনেস নাম দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। এটা কি টাইপের দেওয়া যেতে পারে? আমার সাজেশন চাচ্ছিলাম আর কি ম্যাম আপনার কাছ থেকে। ম্যান্ডেটরি না, আপনি একটা জাস্ট একটা ধরেন বিজনেস যেখানে আপনি কিছু সেল করছেন, এরকম কিছু প্রোডাক্ট, সো ই কমার্স বেজ একটা নাম দিতে পারেন। ই কমার্স পেজ। বা আপনার যদি কোনো একটা ফেসবুক পেজও থাকে কোনো বিজনেসের, সেই নামটাও দিতে পারেন। এখন তো আসলে ই কমার্স এবং এফ কমার্স দুইটা তো মিলে গেছে, ঠিক না? কারণ সবাই এখন জি ম্যাম। ফেসবুক পেজ অনেকে বিজনেস করছে শুধুমাত্র পেজ ক্রিয়েট করে, ওটাকে আমরা এফ কমার্স বিজনেস বলছি। তো আপনার যদি ফেসবুকে কোনো বিজনেস থাকে, কোনো পেজ থাকে, সেটারও নাম দিতে পারেন। বা কিছুই না থাকলে আপনি জাস্ট আপনার মতো করে র্যান্ডম একটা বিজনেসের নাম সিলেক্ট করতে পারেন। লাইক ধরেন আপনার নাম সাইফুল, আপনি সাইফুল কর্পোরেশন দিতে পারেন, এখানে একটা বিজনেস নাম হয়ে গেল। আপনারটাই দিলাম ম্যাম, সাইফুল কর্পোরেশন। স্পেস লাগবে ম্যাম? স্পেস দেওয়া যাবে না নর্মাল? না না, স্পেস দিতে হবে, কিন্তু বিজনেস নাম। এটা যদিও এটা দেখেন এটা বলছে বিজনেস ইমেল, এটা এখানে ইমেল দিতে হবে, সরি আমি আসলে নাম বলছিলাম, এখানে ইমেল দিতে হবে। তো সব স্মল দিতে হবে, সাইফুল কর্পোরেশন। আর এই তো বিজনেস ইমেল ইমেলের, দিন। এই ইমেলের ক্ষেত্রে জি আমরা পার্সোনাল ইমেল দিতে পারি। বিজনেস ইমেল থাকলে বিজনেস ইমেল দিবেন, পার্সোনাল ইমেল থাকলে যার যেটা আছে সে সেটা দিয়ে ইউজ করতে পারেন। তবে যদি কেউ মনে করেন যে আমি এখন পার্সোনাল ইমেল দিয়ে খুলছি, পরে আমি আরেকটা অ্যাকাউন্ট বিজনেস ইমেল দিয়ে করবো, সেটাও করতে পারেন। এখানে বিজনেস ইমেল পার্সোনাল ইমেল দুইটাই অ্যাকসেপ্টেড। ইউজার নেম দেন একটা। এই ধরনের ম্যাম মেল নাম দেওয়া লাগবে না? মেলটা থাকলেই হবে? এটা ওরা ওরা অটোমেটিক, অটোমেটিক নিয়ে নিচ্ছে। অটোমেটিক নিল না? না, অটোমেটিক নিয়ে নিচ্ছে। আচ্ছা, অটোমেটিক নিলে সমস্যা নেই, বাট আমার মনে হয় ইয়ে করেন, @gmail.com কেটে দেন, শুধু নামটুকু থাক। হুম। একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আর এই পাসওয়ার্ডটা কোথাও নোট করে রাখবেন, এই বিজনেস মানে এই যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন এবং পাসওয়ার্ড দুইটাই নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে লগ ইন করতে পারেন। একটা লোয়ার লাগবে না? হুম। জি ম্যাম, কপি করা হয়েছে ম্যাম। ওকে, সাইন আপে ক্লিক করেন। আপনার কি নেটওয়ার্ক প্রবলেম করছে? অনেক সময় নিচ্ছে। ভেরিফিকেশন জি ম্যাম। ভেরিফিকেশন চেক করেন, আপনার যে ইমেলটা দিলেন ওই ইমেলে একটা ভেরিফিকেশন যাবেন। সরি। অ্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যাম। হুম, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট।
ওয়াইফাই চলে গেছে তো ম্যাম, এই জন্য ডাটা একটু ঝামেলা করতেছে আর কি। হুম। আচ্ছা, দেখেন আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করলাম কিন্তু আমাদের অ্যাকাউন্ট সেট আপ কিন্তু এখনো হয়নি। উপরের যদি আপনি এটা খেয়াল করেন, ইউআরএলটা খেয়াল করেন, তাহলে দেখেন এখন আলাদা করে একটা নতুন একটা ডিরেক্টরি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্ল্যাশ সেট আপ। তার মানে আমাদেরকে এখন অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো জি অ্যাকাউন্ট ম্যাম। সেট আপের ক্ষেত্রে এখানে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম, এইখানে হচ্ছে আমরা বিজনেস নেম দিব। সেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম, ফোন নাম্বার যেগুলো আপনি ইউজ করছেন, যাতে পরবর্তীতে এগুলো দরকার হলে আপনি ওগুলোকে রিট্রিভ করতে পারেন, সেগুলো ইউজ করবেন। ফার্স্ট নেম লাস্ট নেম আপনার নামই দিবেন। বিজনেস নেমে আপনি যেটা বললাম ওটা দিতে পারেন, বা আপনার নামও ইউজ করতে পারেন যদি বিজনেস নেম না থাকে। টাইপ করেন, আপনার নাম লেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন। ম্যাম, ম্যাম, আপনার কথা আসতেছিল ম্যাম, নেট মনে হয় আমার ঝামেলা করতেছে। না না, আমার নেটে প্রবলেম ছিল, যাই হোক। ফার্স্ট নেম লাস্ট নেম বিজনেস নেম ফোন নাম্বার, হ্যাঁ, এবারে নেক্সটে ক্লিক করেন। এবারে হচ্ছে দেখেন যারা হচ্ছে বিজনেসের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে যখন আমরা বিজনেসের নাম দিব, বিজনেসের ইমেল দিব, মানে ওই বিজনেসের যে ইমেলটা ইউজ করছি, বিজনেস ইমেলটা, বিজনেস ইমেল দিব। ওই বিজনেসের যে অ্যাড্রেসটা আছে, বিজনেস অফিসের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা ইউজ করব। আর এটা যদি পার্সোনাল হয়, যেমন সাইফুল ইসলাম করছে, ওনার নিজের ইনফরমেশন দিয়ে করছে, কারণ ওনার কোনো বিজনেস নেই, সেক্ষেত্রে এখানে উনি ওনার অ্যাড্রেসটা দিবে, যেটা ওনার বিভিন্ন আইডেন্টিফিকেশনে উনি ইউজ করছে, লাইক ওনার এনআইডি কার্ড বা পাসপোর্টে যেই ওনার যে অ্যাড্রেসটা আছে উনি সেটা এখন এখানে ইউজ করবেন। আর বিজনেসের ক্ষেত্রে হলে বিজনেস লাইসেন্সের যে অ্যাড্রেসটা আছে সেটা আমরা ইউজ করব। ম্যাম, এখান থেকে কি নিচে দেখা দিতে হবে, না যেটা আছে সেটা দিলেই হয়ে যাবে ম্যাম? না, সাজেশন থেকে নিতে হবে। আচ্ছা, নবীন গুড। এটা অপশনাল, এটা অ্যাড্রেস দিলেও, এটা দিলেও চলে, না দিলেও চলে, অপশনাল। সিটি তো ব্রাহ্মণবাড়িয়া। হুম, দেন। আপনি এখন ব্রাহ্মণবাড়িয়া থেকে ক্লাস করছেন? না ম্যাম, আমি ও, আমি তো করি ম্যাম, জবের কারণে আচ্ছা ম্যাম আচ্ছা এখন বর্তমানে মৌলভীবাজারে আছি। আচ্ছা আচ্ছা। পোস্টাল কোড দিলাম ম্যাম, হুম 1410। হুম হুম। 1410 কি হলো এটা? 3410। ও, তাহলে ঠিক আছে, সেভ করার দরকার নেই, নো থ্যাঙ্কস দিয়ে দেন। এবারে বিজনেসের কিছু ইনফরমেশন ওরা দিবে, এগুলো জাস্ট আমরা আমাদের মতো, যদি বিজনেস থাকে তাহলে অ্যাকচুয়াল আপনার বিজনেসের টাইপটা কি সেটা আমরা দিব। আর যদি বিজনেস না থাকে তাহলে আমরা র্যান্ডম দিয়ে আমরা এগুলোকে স্কিপ, দেখেন তো স্কিপের অপশন আছে কিনা। আছে ম্যাম। স্কিপের অপশন আছে, আমরা চাইলে স্কিপ করতে পারি, চাইলে আবার আমরা এখানে ই কমার্স দিতেও পারি, ফিজিক্যাল রিটেলও দিতে পারি বা ই কমার্স দিতে পারি। বাট আমরা চাইলে স্কিপও করতে পারি, বা চাইলে আমরা আদার্স দিয়ে সেটাকে এক্সপ্লেনও করতে পারি। টোটালি আপনাদের সেট আপটা আপনাদের উপর ডিপেন্ড করছে, এগুলোকে আপনারা এনি টাইম আবার আপনাদের সেটিংস থেকে আপডেটও করতে পারবেন। তো এগুলো আপাতত তাহলে ম্যাম। স্কিপ করে দেন, যেহেতু কোনো বিজনেস নেই। সবকিছু আমাদের আচ্ছা। বিজনেসের উপরে, বিজনেস মানে এটা হচ্ছে আমরা কেন, হোয়াটস ইওর টপ গোল উইথ মেলচিম্প, মেলচিম্পে আপনার টপ গোলটা কি, কেন আসছেন মেলচিম্পের সাথে। তো এই ক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন সেন্ড ইমেল পিপল, ফাইন্ড হেল্পফুল অর এন্টারটেইনিং, এটা সিলেক্ট করতে পারেন, বা ফার্স্ট হচ্ছে ড্রাইভ সেল, এটাও সিলেক্ট করতে পারেন, বা গ্রো মাই লিস্ট অফ ইমেল সাবস্ক্রাইবার, এটাও সিলেক্ট করতে পারেন। যে সাবস্ক্রাইবার মানে তো আমরা সবাই এখন বুঝি, ঠিক না, আমার বিজনেসের ইউজার। সো জি ম্যাম। এটাও বলতে পারেন যে তিনটা আছে, বা তিনটাও সিলেক্ট করতে পারেন, এখানে একাধিকও সিলেক্ট করতে পারেন। আচ্ছা, একাধিক হবে না, দেখেন তো।
না, একটাই হবে। তো যে কোনো একটা দিতে পারেন, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, চাইলে আবার স্কিপও করতে পারেন। নেক্সটে ক্লিক করেন। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ফর ইউর বিজনেস? তো আপনার বিজনেসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স কি? তো এখানে আপনি বলতে পারেন হচ্ছে ইমেল টেমপ্লেট, অটোমেশন, নিচে আসেন তো, ফর্মস অ্যান্ড ল্যান্ডিং পেজ, এটা দিতে পারেন। কন্ট্যাক্ট সেগমেন্টেশন, আপাতত এই তিনটা থাক, সমস্যা নেই, নেক্সটে ক্লিক করেন। অনবোর্ড ইওর ব্র্যান্ড, এখানে দেখেন ওয়েবসাইটের লিংক আমরা দিতে পারি, আর যদি কারো ওয়েবসাইট না থাকে সেটাকে স্কিপ করতে পারেন। এখানে আরেকটা অপশন ওরা দিচ্ছে, দেখেন, আই ওয়ান্ট টু বিল্ড আ, কি করলেন, কিছু কোথাও ক্লিক করছেন? আপনার মিউট করা আছে। ম্যাম স্কিপে ওয়েট ছিল, তো স্কিপে স্কিপে চলে গেছিলাম। মানে আপনি স্কিপ। স্কিপে ক্লিক স্কিপে ইয়ে করছিলেন, ক্লিক করছিলেন? একটু ব্যাকে যান তো, ব্যাকে আমার তো যান, ম্যাম ওয়েবসাইট নাই। ব্যাকে যান তো। আচ্ছা, হ্যাঁ, এবারে স্কিপে ক্লিক করেন। স্কিপ। আচ্ছা, তার মানে আপনাদের যাদের ওয়েবসাইট নেই সেক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েবসাইটটা স্কিপ করতে পারি, আর যদি ব্র্যান্ডের জন্য আমরা কোনো, মানে কোম্পানির জন্য আমরা কোনো মেলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে এখানে যা যা ইনফরমেশন আমরা দিলাম পার্সনের, সেই সব ইনফরমেশন তখন আমরা দিব কোম্পানি। এখানে হচ্ছে আমরা বলছি যে কনফার্ম ইউর ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রি কনফার্ম করতে হবে, আপনি একটা ইন্ডাস্ট্রি দিতে পারেন। এগুলো যা দিচ্ছেন এগুলো যে একদম ম্যান্ডেটরি এইভাবেই ফিক্স থাকবে সারা জীবনের জন্য, ব্যাপারটা এরকম না। আমরা আপাতত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের পসিবল যেই আমাদের সাথে যায় সামঞ্জস্য আছে এইরকম যে ইন্ডাস্ট্রি গুলো আছে বা যে অপশন গুলো আছে সেগুলো দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, যদি বিজনেস না থাকে সেই ক্ষেত্রে আর কি। ম্যানেজমেন্ট, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কনসাল্টিং সার্ভিস, লিগাল সার্ভিস, বিজনেস, দেখি আর কি কি আছে, ই কমার্স টাইপের কিছু থাকলে ই কমার্স দিতে পারেন। না থাকলে যেটা আছে সিলেক্ট করা সেটাই থাক, সমস্যা নেই, বাট ই কমার্স থাকলে একটু ই কমার্স দিয়ে দেন, এটা ভালো হবে। আদার্স আছে কিনা দেখেন তো, আদার্স থাকলে আদার্স দিতে পারেন। আদার ইনফরমেশন সার্ভিস আছে ম্যাম একটা, হুম, ইনফরমেশন সার্ভিসেস। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন। কনফার্ম দিয়ে দিও ম্যাম। ও এখানে দেখেন আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে নান অফ দিস অ্যাপ্লাই, মানে তাই? এখানে যেটা আছে সেগুলোর একটাও না, আমরা সেটাও দিতে পারি। আবার চাইলে যেটা আমরা দিয়েছি এটা মানে আমাদের জাস্ট রেলিভেন্ট একটা দিয়েও আমরা কনফার্ম করতে পারি, আপনি কনফার্ম করে দেন। হাউ মেনি ইমেল কন্টাক্ট। কন্ট্যাক্ট ডু ইউ হ্যাভ, মানে আপনার কাছে এখন কতগুলো ইমেল আছে। তো আপনি এটা স্কিপ করেন। আমরা চাইলে এখানে আমাদের কাছে কত ইমেল আছে সেটা আপডেট করতে পারি এখানে, বাট আমরা আপাতত স্কিপ করে দিলাম, আমরা ম্যানুয়ালি সেটাকে আপডেট করব। ওরা আবার কোথায় নিয়ে আসলো বলেন তো? ওদের প্যাকেজ চুজ করাতে নিয়ে আসলো, ওরা ভাবছে যে আমরা হয়তো বা জানিই না ওদের প্যাকেজ কি আছে। আসলে এটা ভাবা না, এটা ওদের একটা মার্কেটিং পলিসি, যে যখন কোনো একটা নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষে, সেটআপের শেষে ওদেরকে প্যাকেজিং এ ল্যান্ড করাবে, যাতে যারা আসলে ভুলে গেছে প্যাকেজ পারচেস করতে তারা যেন এখান থেকে প্যাকেজ পারচেস করে দেন, ইয়ে করে ওয়েবসাইটে যায়। এখানে দেখেন প্যাকেজের মধ্যে ওরা যেটা সাজেস্ট করছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মাত্র $10, মানে $10 পার মান্থ, এটা হচ্ছে ওরা সাজেস্ট করছে। যেহেতু শুরুর দিকে সবাই আসলে সব থেকে কম যেটা সেটাকেই প্রেফার করবে, সো এটা ওরা সাজেস্ট করছে। এবং নিচে দেখেন ভিউ অল প্ল্যানস দিচ্ছে, সো ভিউ অল প্ল্যানসে ক্লিক করেন। আমরা তো প্ল্যান পারচেস করব না,
এই যে এখানে দেখেন ফ্রি যে প্ল্যানটা আছে সেখান থেকে কন্টিনিউ ফ্রিতে ক্লিক করেন। ওই যে ফ্রি, কন্টিনিউ ফ্রিতে ক্লিক করেন। হ্যাঁ, কন্টিনিউ ফ্রি, আমরা যেহেতু ফ্রি ভার্সনটাতে কন্টিনিউ করছি, সো কন্টিনিউ ফ্রিতে আমরা ক্লিক করব। ওকে, এটা হচ্ছে আমাদের একটা মেলচিম্প অ্যাকাউন্ট। তো আমাদের একটা মেলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেট আপ করা শেষ। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে যা যা সেট আপ ছিল সেগুলো আমরা কমপ্লিট করে এসেছি, এবং আমাদের একটা মেলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এবার একটা মেলচিম্প অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা কি কি ফিচার পাচ্ছি দেখেন, সেই ফিচার সবগুলো হচ্ছে কোথায় আছে, আমাদের যে এখন যে মেলচিম্পে যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডের একেবারে বাম সাইডে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফিচার গুলো আমরা ইউজ করব, সেই সব ফিচার গুলো বাম সাইডে দেওয়া আছে। ফার্স্টে হোম সেকশন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এবং হোম সেকশন থেকে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে। সাইফুল ইসলাম, একটু ভালো হবে আমি যখন বলবো একটু ট্রাই করবেন আমার কথা কানেক্ট করে একটু পয়েন্টার করে দেখাতে, মার্ক করে দেখাতে হবে না, কার্সর পয়েন্টার করে দেখাবেন, হ্যাঁ এভাবে পয়েন্টার করে দেখাবেন। তো এখন আমরা বর্তমানে আছি হোম সেকশনে, অ্যান্ড হোম সেকশনে, হোম সেকশনে, এবং এই যে লেফট সাইডে যে পুরো সেকশন গুলো আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলোই হচ্ছে আমাদের এক একটা করে ফিচার যেগুলো আমরা মেলচিম থেকে ইউজ করতে পারবো। শুরুতেই হোম সেকশন থাকছে, এবং হোম সেকশনে দেখেন আমাদের কিছু সেট আপ আরো ফিনিশ করতে বলছে, মানে আরো কিছু সেট আপ আমাদের আছে যেগুলো আমরা এখনো করিনি। সেটা হচ্ছে অ্যাড ইউর কন্ট্যাক্ট। ডান পাশে আসেন, দেখেন হোম সেকশনে ডান পাশে দেখেন অ্যাড ইউর কন্ট্যাক্ট নামে একটা অপশন দিচ্ছে ওরা। অ্যাড ইউর কন্ট্যাক্ট, এটা কি? এটা হচ্ছে আমরা যাদেরকে ইমেইল করব এরা হচ্ছে আমাদের অডিয়েন্স। এখন থেকে আমরা যাদেরকে ইমেইল করব তাদেরকে আমরা অডিয়েন্স বলবো, বা কন্ট্যাক্ট বলবো, বা সাবস্ক্রাইবার বলবো, এই তিনটাতেই আপনাদের বুঝে নিতে হবে এরা হচ্ছে আমাদের অডিয়েন্স। এখানে আমরা আর লিড জেনারেশনের মতো ইমেইল বলবো না, এখানে একটা ইমেইল মানে আমার একটা কন্ট্যাক্ট বা একটা অডিয়েন্স। ক্লিয়ার? এক একটা সেক্টরে যে একই জিনিস, আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজটা ওই সেক্টরের ভাষায় যেটা সেটা আমরা ইউজ করব। সো অ্যাড ইউর কন্ট্যাক্ট মানে এখানে আমরা ইমেল লিস্ট অ্যাড করব, এবং এই যে ইমেল লিস্ট অ্যাড করছি এখানে আমরা কোনো সেগমেন্ট ওয়াইজ অ্যাড করতে পারবো না, মানে অডিয়েন্স আলাদা আলাদা করতে পারবো না। যে ইমেল লিস্ট আমরা আপলোড করব এখানেই আমাদের সব ধরনের ইমেল লিস্ট আপলোড করতে হবে, আমরা আলাদা আলাদা অডিয়েন্স ওয়াইজ আলাদা আলাদা সেগমেন্ট করতে পারবো না, মানে আলাদা অডিয়েন্স আপলোড মানে আপলোড করতে পারবো না। এরপর দেখেন ঠিক তার পরের অপশনটা কানেক্ট অ্যান্ড ইন্ট্রিগেশন। আমরা এখানে চাইলে কি করতে পারি, ইন্ট্রিগেট করতে পারি। কিসের সাথে ইন্ট্রিগেট করতে পারি? কিছু অটোমেটেড কিছু চ্যানেলের সাথে আমরা এখানে ইন্ট্রিগেট করতে পারি, যার মধ্যে আছে উইক্স, যার মধ্যে আছে হচ্ছে ক্যানভা। সো ক্যানভাটা হচ্ছে ডিজাইনিং পারপাসে আমরা এখানে ইন্ট্রিগেট করতে পারি, বাট এটা আমরা করব না। আর বাকি যে মেন ইন্ট্রিগেটের যে পার্টটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইট। এটা উইক্সে হতে পারে, যে কোনো একটা সিআরএম থেকে ওয়েবসাইটটা হতে পারে, লাইক উইক্স থেকে হতে পারে, ওয়ার্ডপ্রেস থেকে হতে পারে। সো আমাদের যে ই কমার্স বা যে ব্র্যান্ডের ওয়েবসাইটটার জন্য আমরা কাজ করব সেই ওয়েবসাইট থেকে আমরা এখানে ইন্ট্রিগেট করব। সো আমাদেরটা আমরা ইন্ট্রিগেট করব, ক্লায়েন্টেরটা ক্লায়েন্টরা করবে, সেক্ষেত্রে আমরা আমাদের করার দরকার নেই। আর যদি কোনো ক্লায়েন্ট না জেনে থাকে কিভাবে ইন্ট্রিগেশন করতে হয় সেক্ষেত্রে আমরা তাকে হেল্প করতে পারি। তো আমরা যেটা বলছি যে একটা ওয়েবসাইটে যারা রেজিস্ট্রেশন করবে, যারা অডিয়েন্স, তাদেরকে আমরা ইমেল করবো। সো এই রেজিস্ট্রেশন করলো কারা, অডিয়েন্স কারা, তাদেরকে আমরা পাবো কিভাবে যদি ইন্টিগ্রেশন না করি? দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে কি করব, এখানে আমাদের যে ওয়েবসাইট আছে সেটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। ইন্টিগ্রেশন ছাড়াও আমরা মার্কেটিং পারপাসে এটাকে ইউজ করতে পারি। সে ফর এক্সাম্পল আমার কাছে 500টা ইমেল আছে, ইমেল লিস্ট আছে, এই 500 জন ইমেলকে আমি একটা অটোমেশনের মাধ্যমে তাদেরকে আমি একটা ইমেল পাঠাবো, এবং ইমেল টেমপ্লেটটা আমি এখান থেকে ডিজাইন করলাম আমার মতো করে, ক্যানভা এবং মেলচিম্প মিলাই আমি ডিজাইন করে 500 জন, 500টা কন্ট্যাক্ট আমি এখানে অ্যাট ইওর কন্ট্যাক্টে আপলোড করলাম, দেন ওই 500 জনকে আমি ওই ইমেলটা পাঠিয়ে দিলাম। এই যে পারপাস, এই যে সিম্পল ইমেল মার্কেটিং পারপাস, এখানে আমাদের কোনো ইন্টিগ্রেশনের দরকার নেই। কিন্তু যখন আমরা একটা ওয়েবসাইটের অডিয়েন্সদেরকে ইমেল করব, বা তাদের জন্য কোনো সেগমেন্টেশন ওয়াইজ ইমেল করব, বা তাদের জন্য কোনো অটোমেশন সেট করছি, যারা ওয়েবসাইটে লগ ইন করবে বা রেজিস্ট্রেশন করবে সবারই একটা ওয়েলকাম ইমেল যাবে, এই যে পারপাস গুলো আছে যেগুলো আমাদের ই কমার্স ব্র্যান্ডের সাথে রিলেটেড, এই পারপাস গুলোতে ইমেল করতে গেলে ইন্টিগ্রেশন তখন দরকার হবে। ক্লিয়ার?
ইন্টিগ্রেশন এবং ব্র্যান্ড ইম্পোর্ট করা। দ্যাটস ইট, এগুলো হচ্ছে হোম সেকশনে। কিছু রাইট সাইডে আরো কিছু অপশন আছে, দেখেন তো কি কি আছে। এখানে ক্লিক না, ওই যে নিচে অ্যারো বাটনে ক্লিক করেন। হ্যাঁ, এই যে ইম্পোর্ট, ইম্পোর্ট ইউর ব্র্যান্ড, এই যে আমরা আমাদের ব্র্যান্ডকে ইম্পোর্ট করব। আর হচ্ছে অথেন্টিকেট ইওর ইমেল ডোমেন। আচ্ছা, আমরা তো এখনো বিজনেস ইমেল ইউজ করিনি। বিজনেস ইমেল ইউজ করলে সেক্ষেত্রে আমরা এখন যে ভেরিফিকেশনটা করলাম আমাদের জিমেইল থেকে, যখন আমরা এটাকে বিজনেস ইমেলে সুইচ করব সেক্ষেত্রে আমাদের বিজনেস ইমেলেও একটা ভেরিফিকেশন যাবে, ওই বিজনেস ইমেল থেকেও ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। সো এটা গেল হচ্ছে হোম সেকশনের কাজ। এবং হোম সেকশনের ঠিক উপরে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট ইমেইল। আমরা এখানে ক্রিয়েট ইমেইলে ক্লিক করে আমরা কি করতে পারি, ক্রিয়েট ইমেলে ক্লিক করেও আমরা ইমেল ক্রিয়েট করতে পারি। এবং বাকি যে অপশনগুলো, ইমেল ক্রিয়েট করা, ইমেল ক্যাম্পেইন বা ইমেল টেমপ্লেট ডিজাইন করা, তারপরে ওটাকে সেন্ড করা টেস্ট পারপাসে, সবগুলো একটা একটা করে এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করে করতে পারি। মানে প্রত্যেকটা সেকশনে আমরা ইমেল টেমপ্লেট ডিজাইন করা, ইমেল ক্রিয়েট করা, ইমেল সেন্ড করার অপশনটা পাবো। এই সেম অপশনটা আমরা ক্যাম্পেইনেও পাবো। ঠিক হোমের পরে দেখেন ক্যাম্পেইন অপশন আছে, ক্যাম্পেইনে ক্লিক করেন। লিস্টে দেখেন এখন আমাদের কিছু নাই, অল ক্যাম্পেইনের লিস্টে আমাদের এখন কিছু নাই, কারণ আমরা এখনো কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করিনি। এখানে একটা ক্রিয়েট বাটন আছে, এখান থেকেও আমরা ওই ক্রিয়েটেই চলে যাব। কিন্তু এখানেও দেখেন ক্রিয়েট বাটন আছে, হোমেও একটা ক্রিয়েট বাটন ছিল, এখানেও একটা ক্রিয়েট বাটন আছে। তো আমরা যদি কোনো ক্যাম্পেইন সেট করতে চাই, যে ধরেন আমরা 500 জনকে একসাথে ইমেল করব, এটা একটা ক্যাম্পেইন। 500 জনকে একসাথে ইমেল করা, এটা একটা ক্যাম্পেইন। আর ওয়েবসাইটে যারা লগ ইন করবে বা রেজিস্ট্রেশন করবে সবাইকে অটোমেটিক একটা রেজিস্ট্রেশনের জন্য ওয়েলকাম ইমেল যাবে, এটা হচ্ছে অটোমেশন। সো অটোমেশন এবং ক্যাম্পেইনের মধ্যে আপনাদের পার্থক্যটা জানতে হবে। ওকে, সো আমরা যত ইমেল করব সেটা আমরা ই কমার্সের জন্য করি, নিজের পারপাসে করি, বা ক্লায়েন্টের মার্কেটিং পারপাসে করি, সিম্পল একটা ইমেল মার্কেটিং করলেও কিন্তু আমরা কি করব, ক্যাম্পেইনটা ইউজ করব। যখনই আমরা একের অধিক মানুষকে ইমেল করব তখনই আমাদের ক্যাম্পেইনে আসতে হবে। যখন আমরা একটা ইমেল করব তখন আমাদের ক্যাম্পেইন দরকার নেই, কিন্তু যখনই আমরা একসাথে একের অধিক পার্সনকে ইমেল করব তখনই আমাদেরকে ক্যাম্পেইনে আসতে হবে। যে কোনো ধরনের ইমেলের জন্য আমরা ক্যাম্পেইন করতে পারি, ক্যাম্পেইনে আসতে পারি। আমরা মূলত এখান থেকে ক্যাম্পেইনটাই দেখবো। তবে আমার মনে হয় ক্যাম্পেইনটা আমরা আজকে দেখবো না, ক্যাম্পেইনটা আমরা আগামী ক্লাসে দেখবো। আজকে অলমোস্ট ক্লাসের টাইম শেষ। ক্যাম্পেইন থেকে আমরা আগামী ক্লাসে ক্লাস শুরু করবো। আপনারা চাইলে ইন দা মেন টাইম আমরা যেই বেসিক টপিক গুলো নিয়ে কথা বললাম, এগুলো যদি কারো কনসেপশন ক্লিয়ার হতে হয় এগুলো নিয়ে একটু দেখে নেবেন, বা আমরা মেলচিম্পে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি তারা সবাই মেলচিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাট দ্য সেম টাইম মেলচিম্পে যে অপশন গুলো আছে সেগুলো চাইলে একটু আপনারা দেখে নিতে পারেন, কোথায় কি অপশন আছে একটু দেখে নিতে পারেন, তাহলে আপনাদের পরবর্তী ক্লাস করতে সুবিধা হবে। তো থ্যাংক ইউ সাইফুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি স্ক্রিন শেয়ার করে আজকে আমাদের সাথে সাথে ছিলেন এবং হচ্ছে আমাদেরকে হেল্প করেছেন স্ক্রিন শেয়ার করে। হ্যাঁ, ওয়েলকাম ম্যাম। আজকের মতো আমরা ক্লাস এখানে এন্ড করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে এবারে আপনাদের প্রশ্নগুলো একটু নিব।